এসে তেলাপিয়া মানে খায় কম বাড়ে বেশি। বাংলা মাছ চাষ না করে তেলাপিয়া চাষ করার কারণ হলো বাংলা মাছে অনেক সময় লাগে, দ্রুত সময় বাংলা মাছ হয় না, তেলাপিয়াটা দ্রুত তাড়াতাড়ি বাড়ে আর কি। নার্সিং করছি আমি 40 দিন, তখন ছিল 40টা 35টা এরকম কেজি ছিল। যে বইটা দিছে ওই বইটার দ্বারা আমার পুকুরের 80% খাবারের বা যে কোনো সমস্যা এই বইটা দেখলেই পাওয়া যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি চাঁদপুর উত্তর মতলবের এক এসে তেলাপিয়া মাছ চাষি খামারি ভাইয়ের কাছে, যিনি এসে তেলাপিয়া মাছ চাষে সাফল্য অর্জন করেছেন। চলুন দেখে আসি, শুনে আসি তার সেই সাফল্যমণ্ডিত গল্প। আসসালামু আলাইকুম লিটন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। পুকুর পাড়ে দাঁড়ায় আছেন দেখতেছি, কি করতেছেন? এই পুকুরে খাবার দাবার দিলাম, মাছ দেখতেছি। আচ্ছা, মাছ দেখতেছেন। মাছ দেখতেছি। পুকুরে কি কি মাছ আছে ভাই? পুকুরে ভাই তেলাপিয়া আছে বেশি, আর রুই কাতল মিরকা এগুলো আছে আর কি। মানে তেলাপিয়া এককভাবে চাষ করতেছেন, তার সাথে কিছু বাংলা মাছ দিচ্ছেন। বাংলা মাছ দিছি। আচ্ছা, বাংলা মাছ যে দিচ্ছেন প্রতি শতাংশে কয়টা করে বাংলা মাছ দিচ্ছেন? প্রতি শতাংশে 4-5টা করে দিছি আর কি। 4-5টা করে দিচ্ছেন। আচ্ছা, আপনার যে পুকুরে যে তেলাপিয়া আছে, এই তেলাপিয়াটা কোন কোম্পানির তেলাপিয়া ভাই? এটা এসে কোম্পানির তেলাপিয়া, মানে সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের এসে তেলাপিয়া, যেটা মনোসেক্স তেলাপিয়া। জি, আচ্ছা ঠিক আছে। আমরা জানি যে আপনি অল্প কিছুদিনের ভিতরে, অর্থাৎ আপনি 3.5 মাসের ভিতরে আপনার মাছ 4টা কেজিতে নিয়ে আসছেন, কিছুদিন পর বিক্রি করবেন। আপনার এই সাফল্য, এই যে আপনি অতি দ্রুত মাছ নিয়ে আসছেন, সেই বিষয়ে আমরা জানবো। তার আগে আপনি যে পূর্বে কি করতেন সেই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি, যেটা আমাদের দর্শক বিন্দু আছে তারাও জানতে চাচ্ছে। আপনি আগে কি এই তেলাপিয়া চাষ করতেন? না, আগে আমি তেলাপিয়া চাষ করতাম না। আগে মাছের সাথে জড়িত ছিলাম 10 বছরের মতো। তো আগে তেলাপিয়া চাষ করি নাই, নতুন করে এই বছর তেলাপিয়া চাষ করছে। আচ্ছা, আগে বাংলা মাছ চাষ করতেন, কিন্তু এই প্রথম আপনি তেলাপিয়া চাষ করছেন। আচ্ছা, আগে যে বাংলা মাছ চাষ করতেন, বাংলা মাছ চাষ না করে তেলাপিয়া চাষ করার কারণটা কি? বাংলা মাছ চাষ না করে তেলাপিয়া চাষ করার কারণ হলো বাংলা মাছে অনেক সময় লাগে, দ্রুত সময় বাংলা মাছ হয় না, তেলাপিয়াটা দ্রুত তাড়াতাড়ি বাড়ে আর কি। আচ্ছা, শুধু দ্রুত বাড়ায় না, লাভের কোনো বিষয় আছে? না, লাভেরও বিষয় আছে। তেলাপিয়া আপনার 6 মাসে বিক্রি করে লাভ যায়, 4 মাসে বিক্রি করে লাভ যায়। আচ্ছা, অর্থাৎ আপনি বাংলা মাছ থেকে তেলাপিয়াতে চলে আসছেন এই কারণে যে তেলাপিয়া অতি দ্রুত এবং ভালো মূল্যে বাজারজাত করা যায়। অফার অফার অফার! আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 99,000 পিসের ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পোনার দাম 1 টাকা 40 পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিস বা তার বেশি হয়, সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি 1 লক্ষ পিস পোনাতে 10,000 টাকা ছাড়। অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনার দাম হবে তখন 1,30,000 টাকা এবং কি সকল খরচ 100% ফ্রি। আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে। এই যে আপনি তেলাপিয়া চাষ করতেছেন, হ্যাঁ, এই তেলাপিয়া চাষে আপনি হঠাৎ করে আসলেন, কিভাবে আসলেন? এই তেলাপিয়া চাষে আপনার মনটা কিভাবে আসলো, বা আপনি কি কারণে তেলাপিয়া চাষে ইচ্ছুক হলেন? এই তেলাপিয়া চাষে ইচ্ছুক হয়েছি আমি মোবাইলে, ইউটিউবে সাকিব ভিডিও দেখে তেলাপিয়া চাষের আগ্রহ হয়। আচ্ছা, অর্থাৎ আপনি ইউটিউবে সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের ভিডিও দেখে তেলাপিয়া মাছে আগ্রহী হন। হ্যাঁ, তারপর ওইখান থেকে আপনি তেলাপিয়া চাষে আসেন। আচ্ছা, ওইখানে আপনি ভিডিও দেখছেন, তারপর তাদের সাথে কিভাবে যোগাযোগ করলেন? তাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ হয়। ও আচ্ছা, অর্থাৎ আপনি ইউটিউবের ভিডিও দেখে তাদের সাথে যোগাযোগ করছেন মাছ নেওয়ার জন্য। আচ্ছা ভাই, আপনি যে অনলাইনে টাকা দিয়ে মাছ অর্ডার করলেন, হ্যাঁ, এখানে তো আপনার বিশ্বাসের জায়গাটা অনেক দৃঢ় হইতে হয়েছে। হ্যাঁ, আপনি বিশ্বাসের জায়গা থেকে কি বলতে চাচ্ছেন? বিশ্বাসের জায়গা থেকে আমরা তো আর ভাই বলছে যে ব্যাংকিং এর মধ্যে টাকা দিতে, তখন আমি বলছি যে ঠিক আছে, ব্যাংকিং এর মধ্যে দেওয়া যায় বা বিকাশেও দেওয়া যায়, লিমিটেড কোম্পানি, টাকা তো আর মার দিবে না। আচ্ছা, অর্থাৎ আপনি জানেন যে লিমিটেড কোম্পানি কখনো দুর্নীতি করে না, আর যেহেতু ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংকিং সিস্টেমটা কখনো মানে সমস্যা হয় না। আচ্ছা, তাদের কাছ থেকে মাছ অর্ডার করা তো হয়ে গেল, কি পরবর্তীতে যে আপনি পুকুরে মাছ ছাড়ছেন, যেমন মাছ ছাড়তে গেলে পুকুরটা রেডি করতে হয়, হ্যাঁ, এই পুকুরটা রেডি করা বা পুকুর সুন্দরভাবে পরিচর্যা করে পুকুরের জন্য সুন্দর আবাসস্থল তৈরি করা, এটা আপনি কি আগে জানতেন না আপনাকে কেউ বলে দিছে? না, আগে জানলো, আমি আগে আমার মতো করে করছি। পরে যখন তেলাপিয়া মাছ আনছি তখন যোগাযোগ করছি, যে যোগাযোগ করার পরে ভাই বলছে যে আপনি পুকুরগুলা ভালো করে ফিল্টার করেন ওষুধ দিয়া, পরে চুন মারা শুকাইয়া পরে পানি ঢুকাইয়া ইয়া করেন। আচ্ছা, অর্থাৎ আপনি ওই সাকিব অ্যাগ্রোর যে কোম্পানির স্টাফ বা কাউন্সিলর ছিল তখন আপনাকে ফোন দিয়ে আপনার পুকুর প্রস্তুতি সকল কিছু বলে দিছে, হ্যাঁ, কিভাবে পুকুরটা রেডি করতে হবে, এই তো? আর কোনো কাগজ দিছিল? হ্যাঁ, একটা কাগজ বই দিয়ে দিছে, আমার বই দেখা আমি পুকুর রেডি করছি। ও আচ্ছা, অর্থাৎ সাকিব অ্যাগ্রোর যে কাউন্সিলর আছে, হ্যাঁ, তারা আপনাকে তো বলে দিছে
ইভেন তারা আপনাকে একটা কাগজও দিয়ে দিছে, যেটা দেখে দেখে আপনি পুকুর রেডি করছেন। এসএ তেলাপিয়া চাষ সহজ, নিরাপদ এবং লাভজনক। এসএ তেলাপিয়া চাষে হাজার হাজার খামারি আজ সফল। তাই খামারি ভাইয়ের প্রথম পছন্দ এসএ তেলাপিয়ার পোনা। আপনি কি একই পুকুরে নার্সিং করছেন এই পুকুরটাতেই, নাকি অন্য আপনার নার্সিং? না, নার্সিং পুকুর আলাদা, আপনার একটা নার্সিং পুকুর আছে। আচ্ছা ঠিক আছে, তার মানে সেই পুকুরটা আপনি রেডি করছেন। আপনি সাকিবের কাছে যোগাযোগ করছেন, মাছ অর্ডার করার পরে তারা কিভাবে পুকুর রেডি করতে হবে এটা বলে দিচ্ছে। আপনি যে নার্সিং যে করলেন, এই নার্সিং বিষয়টা আপনার কাছে কেমন লাগলো? সহজ না কঠিন ভাই? নার্সিং বিষয়টা সহজ, একবার কঠিন না। নার্সিং বিষয়টা সহজ হলো পুকুরটা আগে হিঁচতে হবে, হিঁচাই গড়ায় চুন দিয়ে পুকুরটা শুকনো রাখতে হবে, রাখা পরে পানি ঢুকাইতে। আচ্ছা, এইভাবে পুকুরটা আপনি রেডি করে ফেলছেন। অর্থাৎ নার্সিং বিষয়টা কোনো কঠিনের বিষয় না, নার্সিংটা করলে মাছের জন্য ভালো হয়। আচ্ছা, নার্সিং করার পরে আপনি এটা কি কি সুফল পাইলেন? নার্সিং করলে সুফল পাওয়া যায়, মাছ আপনার যা ফালায় তাই পাওয়া যায়, মাছ ক্ষতি হয় না। ওই রাইকুসা মাছ থাকে না, যেমন টাকি টুকি মাছ থাকে, কৈটি থাকে, ওইগুলা থাকলে আপনার রেণুপোনা খাইয়ে ফেলায়। নার্সিং করলে আর ওইগুলা থাকে না। আচ্ছা ঠিক আছে, এই নার্সিংটা করে আপনি যে পুকুরে মাছ ছাড়ছেন, কতদিন ভাই পরে মাছ ছাড়লেন আর কতগুলোর মাছ দিচ্ছেন? কয়টা কেজি ছিল তখন? নার্সিং করছি আমি 40 দিন, তখন ছিল 40টা 35টা এরকম কেজি ছিল। আচ্ছা, 40টা 35টা কেজি, তখন আপনি হলো ওই নার্সিং পুকুর থেকে মাছ এনে আপনি এই পুকুরে দিচ্ছেন। আচ্ছা ভাই, এই যে নার্সিং করে যে পুকুরে মাছ দিলেন, তারপরে যে খাবার দিতেছেন, হ্যাঁ, মাছের দাম তো অল্প ভাই, খাবার দাম তো বেশি, ঠিক আছে? এই খাবারটা যে মেনটেন করে দিতে হয়, কোন বেলায় কতটুকু খাবার দিতে হয়, কখন কি পরিমাণ খাবার দিতে, এটা আপনি জানলেন কিভাবে? এটা জানছি কিভাবে, আমার মাছ দেওয়ার সময় ভাই বলটা প্রোফাইল বই দিয়ে দিবে, বইটা দেখে দেখে কোন দিন কতটা টাইমে খাবার দেওয়ার এইগুলা লেখা আছে। আচ্ছা, অর্থাৎ আপনি ওই যে ওই বই অনুসারে আপনি মাছ চাষ করতেছেন, ওইখানে অনুসারে খাবার দিতেছেন। আচ্ছা, এই মাছে শুধু কি বইটাতে শুধু খাবারের নিয়ম আছে, না অন্যান্য মাসিক যে পরিচর্যা করতে হয় বা যা যা করতে হয় ওইটাও আছে? এটিও আছে, মাসে মাসে পুকুরে চুন দিতে হয়, লবণ দিতে হয়। যে বইটা দিছে ওই বইটার দ্বারা আমার পুকুরের 80% খাবারের বা যে কোনো সমস্যা এই বইটা দেখলেই পাওয়া যায়। আচ্ছা, অর্থাৎ আপনি যে মাছ চাষ করতেছেন, হ্যাঁ, মাছের জনিত যে কোনো সমস্যা বা চাষের যে বিষয়, এটা হলো ওই 80% পর্যন্ত আপনার মতে যে ওই বইটার ভিতরে দেওয়া আছে, 80% পর্যন্ত আপনি নিজেই কভার করে নিতে পারেন। যে কোনো সমস্যায় বাদ বাকিটা সাকিব এগ্রো কোম্পানি যারা স্টাফ আছে, হ্যাঁ, তারা আপনাকে সহযোগিতা করে থাকে, এই তো? সহযোগিতা করে। আচ্ছা ঠিক আছে, এখন ভাই যে আপনি মাছটা আস্তে আস্তে আপনার যেহেতু 4টা কেজি চলে আসছে, হ্যাঁ, আপনি কিছুদিন পর বাজারজাত করবেন, হ্যাঁ, তো বাজার যে জাত করবেন, হ্যাঁ, এই যে বাজারে বিক্রি করা, অনেকে মনে করে ভয়, বাজারে নিয়ে যাব কষ্ট করা, আপনার কাছে এটা কি কষ্ট মনে হচ্ছে? আপনি কিভাবে বিক্রি করছিলেন আগে, বা বিক্রি এখন যে করবেন কিভাবে করবেন? বা আমি বাজারজাত করতে সমস্যা না, যারা মাছ কিনে তারা ফোনের মাধ্যমে যোগাযোগ করলে ফুসকুনি পার্তনা মাছ নিয়ে যায়, আবার আমি বাজারে নিয়েও বিক্রি করি। আচ্ছা, অর্থাৎ আপনি যখন এই মানে মাছটা যেহেতু চলে আসছে, এরকম আপনি যে পূর্বে বিক্রি করছেন, বাজারে নিয়ে বিক্রি করছেন, এবং সামনে যখন বিক্রি করবেন, আমরা শুনছি আপনি আর কিছুদিন পর বিক্রি করবেন, হ্যাঁ, তখনও আপনার পুকুরে থেকে আইসা মাছ নিয়ে যাবে, ইভেন আপনিও নিজে গিয়ে মাছ বিক্রি করেন। আচ্ছা, আপনি বছরে কয়টা হারভেস্ট করতে পারেন? 2 থেকে 3টা। আর 2 থেকে 3টা, সঠিক সময় সঠিক মাছ চাষ করলে 2 থেকে 3টা হারভেস্ট করা যায়। আচ্ছা, এসে তেলাপিয়া শুনলাম আপনার কাছ থেকে যে খায় কম বাড়ে গেছে, হ্যাঁ, এমনি আপনি বাহ্যিক কোনো কিছু করতেন যার কারণে মাছের খাবার কম লাগতো, এরকম কোনো কিছু করতেন আপনি? এসে তেলাপিয়ার কোম্পানির মাসিক ডোজ প্রপার্টি ইউজ করতাম, যার কারণে খাবার কম লাগে। আচ্ছা, অর্থাৎ আপনি এই যে পুকুরে যে এসে তেলাপিয়া কোম্পানি মাছ চাষ করছেন, ওই কোম্পানিরই মানে সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির আপনি প্রোবায়োটিক ব্যবহার করছেন, যেটা ইকো কেয়ার, এই তো? আচ্ছা, ইকো কেয়ারটা ব্যবহার করার ফলে আপনার খাবার কম লাগছে, অর্থাৎ যে ইকো কেয়ারটা ওটা ব্যবহার করছেন, ওটা ব্যবহার করার ফলে আপনার পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জিওপ্ল্যাঙ্কটন তৈরি হয়েছে, যার ফলে আপনার মাছকে আলাদাভাবেও খাবার কম লাগছে এবং দ্রুত সহকারে বৃদ্ধি পাচ্ছে। বা এই যে আপনি যে এসে তেলাপিয়া চাষ করছেন, হ্যাঁ, এই মাছের চাষের সাথে আপনি যুক্ত হয়ে নিজে তো উদ্যোক্তা হিসেবে কাজ করতেছেন, যেহেতু পূর্বে থেকে মাছ চাষ করতেছেন, সেহেতু মাছ সম্পর্কে আপনার আলাদাভাবে আইডিয়া আছে, হ্যাঁ, আপনি নিজে তো উপকৃত হচ্ছেন, হ্যাঁ, পাশাপাশি সমাজে কি আপনি প্রভাব ফেলতেছেন এই যে মাছ চাষের দিয়ে? নিজে তো করতে আসি, নিজের উপকৃত হতেছে, এরপরে সমাজের 2-3 জন লোক ছেলেপেলে আছে, এরা বেকার থাকে, তা করে কর্মসংস্থান করে দিতেছি, এই ধরনেরই চলছে। আচ্ছা, অর্থাৎ আপনি এই যে মাছ চাষ করতেছেন, এই মাছের যে প্রজেক্ট আছে এটা দেখে শোনা রাখার জন্য একজন লোক প্রয়োজন, সেই লোকটা আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন, এখানে যে কাজ করতেছে সেও আর্থিকভাবে সচ্ছল হয়ে যাচ্ছে। আচ্ছা, খুবই ভালো একটা জিনিস। তো ভাই, আপনি এই যে এবছর মাছ চাষ করতেছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি মাছ নিয়ে? এই এসে তেলাপিয়া ভবিষ্যতের পরিকল্পনা যে এবছর আমি নতুন করে করছি, পরবর্তীতে আরো 2-4টা পুকুর বাড়ায়া করব। আচ্ছা, বুঝতে পারছি। অর্থাৎ
আপনি এসে তেলাপিয়া মাছের গ্রোথ দেখে সন্তুষ্ট, হ্যাঁ, এখন আপনি বাজারজাত করবেন, করার পরে আপনার ইচ্ছা আছে যে আরো 2-3টা পুকুর বাড়ে তেলাপিয়া মাছ চাষ করার। হ্যাঁ। আচ্ছা লিটন ভাই, আপনি যে মাছ চাষ করতেছেন, হ্যাঁ, আপনি তো মাছ চাষ করে মাশাআল্লাহ ভালো একটা প্রফিটের দিকে যাচ্ছেন, হ্যাঁ, বা আপনি 2 দিন পর যে আপনি মাছ বিক্রি করবেন, আপনার মাছের যেহেতু গ্রোথ ভালো, হ্যাঁ, আপনি এই যে উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, মাছ চাষ করবে ভাবতেছে, কিন্তু করার চিন্তা ভাবনা করতেছে কিন্তু করতে পারছে না, ভয় পাচ্ছে, এবং যারা চাকরিজীবী আছে, যারা চাকরির পাশাপাশি বা একটা ব্যবসার পাশাপাশি আর একটা ব্যবসা করতে চাচ্ছে, হ্যাঁ, এই যে মাছ চাষ করার চিন্তা ভাবনা করতেছে, তাদের বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আমি যেহেতু চাষ করছি, যারা নতুন চাষ করতে চায়, তারা উদ্যোগ নেয়, তা করে আরো বলবো যে এসে তেলাপিয়া মাছ চাষ করার জন্য, এসে তেলাপিয়া মাছ চাষ করা কঠিন ব্যাপার না, মাছ চাষ করাটা সহজই। অর্থাৎ মাছ চাষ কোনো কঠিন বিষয় নাই, হ্যাঁ, মাছ চাষ মানে সহজ বিষয়। আর এসে তেলাপিয়া মানে খায় কম বাড়ে বেশি, খায় কম বাড়ে বেশি, এবং এটি অতি দ্রুত সহজে চাষ করা যায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা দেখছিলেন এসে তেলাপিয়ার এক খামারি ভাইয়ের সাফল্যের গল্প। সবাইকে বলবো, এসে তেলাপিয়া মাছ চাষ খুবই সহজ বিষয়। এসে তেলাপিয়া মাছ খায় কম বাড়ে বেশি, তাই সবাই এসে তেলাপিয়া মাছ চাষে আসুন, এসে তেলাপিয়া মাছ চাষ করুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। লিটন ভাই ভালো থাকবেন। আচ্ছা, সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা শুনতে পাচ্ছিলেন, দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়া মাছ চাষে সাফল্য অর্জিত এক খামারি ভাইয়ের গল্প, যিনি এসে তেলাপিয়া মাছ চাষে সাফল্য অর্জন করেছেন। এসে তেলাপিয়া মাছ চাষ খুবই সহজ বিষয়। এসে তেলাপিয়া মাছ খায় কম বাড়ে বেশি। সকলকে বলবো, এসে তেলাপিয়া মাছ চাষে আগ্রহী হন, এসে তেলাপিয়া মাছ চাষের সাথে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী কোনো এক এসে তেলাপিয়া মাছ চাষে সাফল্য অর্জিত খামারি ভাইয়ের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, এসে তেলাপিয়া মাছের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।